পৃথিবীর সবচাইতে শক্তিশালী চুন আজকে কিন্তু এই পুকুরে দেওয়া হবে, আপনারা দেখতে থাকেন। ভাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী চুন বলতে? শক্তিশালী চুন বলতে দেখেন এই বস্তাটায় দেওয়া হয়েছে তাও দুটো বস্তায়, কারণ এই চুন এত পরিমাণ শক্তিশালী। জীবন্ত চুন, এটা জীবন্ত চুন। জীবন্ত চুন। জীবন্ত চুন বলার কারণ? জীবন্ত চুন বলার কারণ এই চুন এত পরিমাণ শক্তিশালী, কৃষিকাজে ব্যবহার হয়, মাছের ঘেরে ব্যবহার হয় এই চুন। সে ও আচ্ছা স্যার, এই দুটো বস্তায় করছেন কেন? দুটো বস্তায় করতে, একটা বস্তায় তো ধরবে না এই চুন, কারণ এত পরিমাণ ফেপে যায়। 30 কেজি চুন প্রায় 70 কেজি হয়ে যাবে। তার মানে পানিতে দিলে ডবল হয়ে যাবে? পানিতে দিলে 3 ডবল হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, যার কারণে 2 বস্তায় দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এই যে 2 বস্তায় ভাগ করে দেওয়া হচ্ছে, তাই এই বস্তা অনেক সময় দেখা যাচ্ছে ফেটে নষ্ট হয়ে যায়। এটা ফেটে যায় এমন? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। এই যে দেখেন অন্যান্য চুলে সাধারণত পাথর থাকে, কিন্তু এই চুনে কোনো পাথর নেই। এই যে দেখেন এর টক টক করে শব্দ হবে, দুধের মতন সাদা। এই চুনের একটা বৈশিষ্ট্য দেখেন, একেবারে দুধের মতো সাদা হবে, আর এই চুনে কোনো পাথর থাকবে না। আর যদি পানিতে দিই, সাথে সাথে পানির রং এমন দেখেন দুধের মতো সাদা হয়ে যাবে, মনে হবে কি গরুর দুধ। আচ্ছা, পানিতে আপনি চুন দিচ্ছেন কেন? এই যে পানিতে চুন দিচ্ছি, পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া ছত্রাক সব নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন এর ভিতরে এই যে পানি দিচ্ছি, বস্তার ভিতরে পানি দেওয়ার উপকারিতা কি? বস্তার ভিতরে পানি দিচ্ছি এই চুনটা যাতে রাসায়নিক বিক্রিয়া করতে পারবে ভালোভাবে, যার কারণে এই যে দেখেন এই পানিটা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের ভিতরেই এই চুন ফোটা শুরু করে দেয়। সাধারণত এমনি যদি সাধারণ চুন হয় 15 থেকে 20 মিনিট লাগে, কিন্তু এই চুন আপনারা লাইভ দেখেন সরাসরি 2 থেকে 3 মিনিটের ভিতরেই রাসায়নিক বিক্রিয়া করা শুরু হবে। আর এ যদি আমি বেঁধে দিই মুখটা, তাহলে এই মুখটা কিন্তু বাস্ট হয়ে যাবে। মুখ বাস্ট হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখানোর সুবিধার্থে আমি দিচ্ছি কতটা চুন শক্তিশালী হতে পারে। এই যে দেখেন, অবশ্যই উচিত এইগুলো একটু ফুটো ফুটো করে দেওয়া, তা না হলে বেলাইন যদি একটা দুর্ঘটনা হয়। এই যে আচ্ছা, সাবধানের সহিত করেন। এই যে দেখেন আমি এটা দিয়ে দিলাম, একটু পরে আপনার রাসায়নিক বিক্রিয়া থেকে শুরু হয়ে যাবে, দেখতে পাবেন। এগুলো সব কিন্তু গলে গেছে, দেখেন এর ভিতরে চুনের কালারটা দেখেন আপনারা, দেখেন একেবারে কিন্তু দুধের মতন সাদা। অন্য চুন কিন্তু এতটাই হয় না, দেখেন কত সুন্দর চুনের রং। এই ঘেরটা কত বড় আনুমানিক? এই ঘেরটা হচ্ছে 15 বিঘি, 15 বিঘিতে দেওয়া হচ্ছে আনুমানিক 8 থেকে 10 বস্তা। 8 থেকে 10 বস্তা, তার মানে 8 গুণ 30, তাই তো? ওই যে দেখেন ওই বস্তার মুখটা খোলা, রাসায়নিক বিক্রিয়া শুরু হয়ে গেছে। এটা একটু আট করে রাখিছি, যার কারণে একটু দেরি হচ্ছে, তারপরে একটু পরেই শুরু হয়ে যাবে। এই যে দেখেন ফোটা শুরু করেছে। ওই দেখি এই মুখ নিজে নিজে খুলবে, এ কাউরে হাত দেওয়া লাগবে না, নিজে নিজেই খুলে যাবে। এত পরিমাণ বিক্রিয়া হবে এর ভিতরে। দেখেন একটু পরেই এর ভিতরে রাসায়নিক বিক্রিয়া শুরু হয়ে যাবে, পানি টকবক করে ফুটবে, মানে ভাত দিয়ে ভাত হয়ে যাবে। আর এখন যে পানিটা আছে তা প্রায় কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে, চা খাওয়ার মতন পানি, উষ্ণ গরম পানি হয়ে গেছে। দেখেন এত পানি, তারপরেও দেখেন কি পরিমাণ গরম হচ্ছে। মাটির একেবারে কাদার জীবাণু পর্যন্ত নষ্ট করে দেয় এই চুনের। দেখেন এই যে মাছের ঘেরের যে কাদা থাকে, এর ভিতরে অনেক ব্যাকটেরিয়া থাকে, প্লাঙ্কটন থাকে, সেগুলো নষ্ট করে দেয়, ক্ষতিকর জীবাণু। বস্তা গলে যাবে না তো? বস্তা গলে যাওয়ার ভয় থাকে যদি আমি এটা এইভাবে দেখেন নিজে নিজে খুলে গেছে, নিজে নিজে খুলে গেছে। কিন্তু আমি যদি এইভাবে বেঁধে দিই, তাহলে নিজে নিজে বাস্ট হয়ে যাবে, বস্তাটা ফেটে যাবে। দেখেন পানির কালারটা দেখেন। আচ্ছা, এই চুন কবে আপনি আবার বুনে দেবেন? 5 থেকে 7 দিন পর যখন ঠান্ডা হয়ে যাবে চুনটা, তখন শীতলকরণ করে তারপরে বপন করতে হবে এই জমিতে। এই থকবকটা ফুটছে দেখছি। হ্যাঁ, আপনারা কৃষি জমিতে কিংবা মাছের ঘিরে এই ধরনের চুন ব্যবহার করতে পারেন, কারণ এটা সবচেয়ে শক্তিশালী চুন এবং উপকারী চুন।